নমস্কার, মুক্তি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে অপমানিত হয়েও কাউকে অপমান করেন না, অন্যায়ের শিকার হয়েও প্রতিশোধ নেন না, অবহেলা পেয়েও কাউকে অভিশাপ দেন না। তারা চুপ করে থাকেন, সব কিছু সহ্য করেন। তারা মনে মনে শুধু বলেন, ভগবান সব দেখছেন। কিন্তু সমাজে প্রায় এমন মানুষদের দুর্বল ভাবে। কেউ ভাবে তারা কাপুরুষ, কেউ ভাবে তারা প্রতিবাদ করতে জানে না। কিন্তু সত্যি কি নীরব থাকা দুর্বলতার লক্ষণ, নাকি নীরবতার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর আধ্যাত্মিক শক্তি? শ্রীমদ্ ভাগবত ও সনাতন ধর্মের শিক্ষায় এমন মানুষের পরিণতি সম্পর্কে কি বলা হয়েছে? ঈশ্বর কি সত্যি তাদের কষ্ট দেখতে পান? আজকের এই বিষয়ে আমরা শ্রীমদ্ ভাগবতের আলোকে জানব। যে মানুষ চুপ করে সব সহ্য করে তার জন্য ভগবানের বিচার ঠিক কেমন হয়। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ থাকলো, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। অধ্যায় 1, নীরবতা কি সত্যি দুর্বলতা? শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতায় ধৈর্য, সহনশীলতা এবং আত্মসংযমকে অত্যন্ত মহৎ গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। জীবনে যখন কেউ আমাদের অপমান করে, অন্যায় করে বা কষ্ট দেয়, তখন সাধারণত আমাদের সামনে দুটি পথ থাকে। প্রথম পথ, রাগের মাথায় পাল্টা আঘাত করা, তর্কে জড়িয়ে পড়া, অপমানের জবাব অপমান দিয়ে দেওয়া। আর দ্বিতীয় পথ, নিজেকে সংযত রাখা, শান্ত থাকা এবং নিজের বিচার করার ক্ষমতা ভগবানের হাতে ছেড়ে দেওয়া। তবে এখানে একটি কথা মনে রাখা অত্যন্ত জরুরি। চুপ করে থাকা মানে অন্যায়কে সমর্থন করা নয়, আর সহ্য করা মানে সবসময় দুর্বল হয়ে থাকা নয়। অনেক সময় একজন মানুষ উত্তর দিতে পারেন, কিন্তু তিনি উত্তর দেন না, কারণ তিনি জানেন রাগের মুহূর্তে দেওয়া উত্তর অনেক সময় সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। শ্রীমদ্ ভাগবতের একটি প্রসিদ্ধ শ্লোকে বলা হয়েছে, তত্ত্বেহ নুক স্পুং সুস্মি ক্ষমা নো। এই শিক্ষার মূল ভাব হলো, যে ব্যক্তি জীবনের কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের কৃপাকে উপলব্ধি করে এবং ধৈর্য ধরে, সে ভগবানের কৃপা লাভের যোগ্য হয়ে ওঠে। যে ব্যক্তি চুপ করে সহ্য করেন, তিনি নিজের বিচার নিজেই করতে যান না। তিনি জানেন মানুষের বিচার ভুল হতে পারে, মানুষ সত্যকে ভুল বুঝতে পারে, কিন্তু পরমেশ্বরের বিচার কখনো ভুল হয় না। অধ্যায় 2, মহারাজ অম্বরীশ ও দুর্বাসা মুনির ঘটনা। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে মহারাজ অম্বরীশের একটি অত্যন্ত শিক্ষণীয় কাহিনী রয়েছে। মহারাজ অম্বরীশ ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তিনি ছিলেন একজন রাজা। তিনি রাজা হয়েও তার মনে ছিল না অহংকার। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল এবং ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত। একবার মহারাজ অম্বরীশ একাদশী ব্রত পালন করছিলেন। ব্রত সমাপ্তির পর তিনি দ্বাদশীর সময় পালন করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় মহর্ষি দুর্বাসা তার রাজ্যে এসে উপস্থিত হলো। মহারাজ অম্বরীশ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে অভ্যর্থনা জানালেন। দুর্বাসা মুনি স্নান করতে গেলেন, কিন্তু এদিকে দ্বাদশী পালনের সময় প্রায় শেষ হয়ে আসছে। শাস্ত্রের নিয়ম রক্ষা করার জন্য মহারাজ অম্বরীশ সামান্য জল গ্রহণ করলেন, কিন্তু এই ঘটনাকে দুর্বাসা মুনি অপমান হিসেবে গ্রহণ করলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। রাগের বশে তিনি মহারাজ অম্বরীশকে শাস্তি দেওয়ার জন্য নিজের জটা থেকে এক ভয়ঙ্কর শক্তির সৃষ্টি করলেন। সেই শক্তি মহারাজ অম্বরীশকে আক্রমণ করতে এগিয়ে গেল। কিন্তু তখন কি করলেন মহারাজ অম্বরীশ? তিনি কি রাগ করলেন? তিনি কি দুর্বাসা মুনিকে পাল্টা অভিশাপ দিলেন? তিনি কি কোনো অস্ত্র তুলে নিলেন? না,
মহারাজ অম্বরীশ শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখলেন। আর তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্র আবির্ভূত হলো। সুদর্শন চক্র সেই ভয়ঙ্কর শক্তিকে ধ্বংস করে দুর্বাসা মুনির পিছু নিল। দুর্বাসা মুনি প্রাণপণে ছুটতে লাগলেন। তিনি ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, অবশেষে ভগবান বিষ্ণুর কাছেও গেলেন, কিন্তু কেউ তাকে সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করতে পারলেন না। অবশেষে ভগবান বিষ্ণু তাকে বললেন, আমি আমার ভক্তের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত। তুমি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করো। দুর্বাসা মুনি অবশেষে মহারাজ অম্বরীশের কাছে ফিরে এলেন। তিনি তার কাছে ক্ষমা চাইলেন। আর তখন মহারাজ অম্বরীশ কি করলেন? তিনি প্রতিশোধ নিলেন না, অহংকার করলেন না, বললেন, না, এবার বুঝতে পারলেন তো আমি কত শক্তিশালী। এবং তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে দুর্বাসা মুনিকে ক্ষমা করে দিলেন। এটাই ছিল একজন সত্যিকারের ভক্তের মহত্ব। অধ্যায় 3। যখন ভক্ত নীরব থাকে তখন ভগবান কথা বলেন। মহারাজ অম্বরীশের কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। অনেক সময় আমরা ভাবি আমি একা, আমার হয়ে কেউ কথা বলছে না, সবাই আমার বিরুদ্ধে। কিন্তু মনে রাখবেন, যখন একজন সত্যিকারের নিরপরাধ মানুষ অন্যায়ের শিকার হয় তখন সে একা থাকে না, তার পাশে থাকেন পরমেশ্বর। মানুষ আপনার কথা না শুনতে পারে, মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, মানুষ আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ঈশ্বর আপনার হৃদয়ে সত্য জানেন। আপনার চোখের জল কেউ না দেখলেও ভগবান দেখেন। আপনার নীরব কষ্ট কেউ না বুঝলেও ভগবান বোঝেন। আপনার মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাও ভগবানের অজানা নয়। তাই কখনো ভাববেন না আমি চুপ আছি তাই আমি হেরে গেছি। অনেক সময় নীরবতা পরাজয় নয়, নীরবতা হতে পারে আত্মসংযম, নীরবতা হতে পারে ধৈর্য, আর কখনো কখনো নীরবতা হতে পারে ভগবানের উপর সম্পূর্ণ আস্থার প্রকাশ। অধ্যায় 4। দ্রৌপদীর নীরব প্রার্থনা ও শ্রীকৃষ্ণের রক্ষা। মহাভারতের সভায় যখন দ্রৌপদী অপমানিত হচ্ছিলেন তখন তিনি একে একে সকলের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু যখন মানুষের ওপর তার সমস্ত আশা শেষ হয়ে গেল তখন তিনি 2 হাত তুলে শ্রীকৃষ্ণকে ডাকলেন। সেই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল একমাত্র ভগবানের উপর। সনাতন ধর্মের এই কাহিনী আমাদের শেখায়, মানুষের শক্তি যখন শেষ হয়ে যায় তখন ভক্তির শক্তি শুরু হয়। তবে এর অর্থ এই নয় যে অন্যায় দেখেও সবসময় চুপ করে থাকতে হবে। ধর্ম কখনো অন্যায়কে সমর্থন করে না, কিন্তু অন্যায়ের জবাব দেওয়ার ক্ষেত্রেও রাগ, প্রতিশোধ এবং অহংকারের বদলে ধর্ম, বুদ্ধি এবং সংযমের পথ অনুসরণ করতে বলা হয়েছে। অধ্যায় 5। সব কিছু সহ্য করলে কী লাভ? এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন সব কিছু সহ্য করব? আমি কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না? এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। সহনশীলতা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। কেউ যদি আপনাকে অন্যায়ভাবে আঘাত করে, প্রতারণা করে বা অত্যাচার করে তাহলে প্রয়োজনে শান্তভাবে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু প্রতিবাদ এবং প্রতিশোধ এক জিনিস নয়। প্রতিবাদ হতে পারে ন্যায়ের জন্য, আর প্রতিশোধ অনেক সময় আসে ক্রোধ ও অহংকার থেকে। তাই আত্মসংযম আপনাকে শক্তিশালী করে। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যি শক্তিশালী। অন্যকে হারানো সহজ, কিন্তু নিজের ক্রোধকে হারানো অত্যন্ত কঠিন। নাম্বার 2, নীরবতা অনেক ভুল থেকে বাঁচায়। রাগের মাথায় বলা একটি কথা কখনো কখনো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। রাগের মাথায় নেওয়া একটি
সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই অনেক সময় নীরব থাকা আমাদের বড় ভুল থেকে রক্ষা করে। নাম্বার 3, সময় প্রত্যেককে প্রকাশ করে। আজ কেউ মিথ্যা বলে আপনার বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে পারে। আজ কেউ আপনার ভালো কাজ ভুলে যেতে পারে। আজ কেউ আপনাকে অপমান করে নিজেকে জয়ী ভাবতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সত্য প্রকাশ পায়, কারণ মিথ্যা কিছু সময়ের জন্য জয়ী হতে পারে কিন্তু চিরকাল নয়। নাম্বার 4, ঈশ্বর সব কিছু দেখেন। আপনার সঙ্গে কে অন্যায় করছে তা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ঈশ্বর ভুলে যান না। তবে ঈশ্বরের বিচার সবসময় আমাদের ইচ্ছামতো বা সঙ্গে সঙ্গে আসে না। তিনি সময় নেন, কারণ তার বিচার শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, সত্যকে প্রকাশ করার জন্যও। অধ্যায় 6, নীরবতা মানে কি সবসময় চুপ থাকা? এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন। আপনি যদি অন্যায়ের শিকার হন, তাহলে চুপ করে থাকা আপনার বাধ্যবাধকতা নয়। আপনার নিরাপত্তা, আপনার সম্মান এবং অধিকার রক্ষার জন্য কথা বলা প্রয়োজন হতে পারে। কিন্তু কথা বলুন শান্তভাবে, প্রতিবাদ করুন যুক্তি দিয়ে, সাহায্য নিন প্রয়োজনে, কিন্তু নিজের হৃদয়কে ঘৃণা, প্রতিশোধ এবং ক্রোধে ভরে তুলবেন না। কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ধর্ম হতে পারে, কিন্তু অন্যায়ের জবাব নিজের অন্যায়ের পথে চলে যাওয়া কখনো ধর্ম নয়। তাই সত্যিকারের শিক্ষা হলো দুর্বল হয়ে নীরব থাকা নয়, বরং শক্তিশালী হয়েও অপ্রয়োজনীয় প্রতিশোধ থেকে নিজেকে দূরে রাখা। শেষ কথা, ভগবানের বিচার কখনো ভুল হয় না। প্রিয় দর্শক, জীবনে যদি কখনো এমন হয় আপনি সত্য কথা বলেও ভুল বোঝাবুঝির শিকার হলেন, আপনি কাউকে কষ্ট না দিয়েও অপমানিত হলেন, আপনি ভালো কাজ করেও অবহেলা পেলেন, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, সবাই আপনাকে বুঝবেন না, সবাই আপনার ভালো চাইবে না, সবাই আপনার সত্যকে স্বীকার করবেন না, কিন্তু ভগবান আপনাকে জানেন, আপনার হৃদয় জানেন, আপনার কষ্ট জানেন, আপনার চোখে জল জানেন। তাই আপনার নীরবতাকে দুর্বলতা ভাববেন না, তবে অন্যায়কে প্রশ্রয় ও দেবেন না। যেখানে প্রয়োজন সেখানে শান্তভাবে প্রতিবাদ করুন, আর যেখানে অপ্রয়োজনীয় তর্ক ও প্রতিশোধ আপনার শান্তি নষ্ট করে সেখানে ভগবানের উপর বিশ্বাস রাখুন। কারণ মানুষের বিচার অসম্পূর্ণ হতে পারে, সময়ের বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু ভগবানের বিচার কখনো অন্যায় হয় না। যে সত্যের পথে থাকে, যে অন্যায় না করেও অন্যায়ের শিকার হয়, যে প্রতিশোধের বদলে ধৈর্যকে বেছে নেয়, তার কষ্ট কখনো বৃথা যায় না। ভগবান হয়তো সঙ্গে সঙ্গে উত্তর দেন না, কিন্তু তিনি নীরব থাকলেও সব কিছু দেখেন, সব কিছু জানেন এবং সঠিক সময়ে সত্যকে প্রকাশ করেন। আজকের এই শ্রীমদ্ ভাগবতের শিক্ষা আপনার মনে কেমন প্রভাব ফেলল কমেন্টে অবশ্যই লিখে জানান। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর সনাতন ধর্ম, শ্রীমদ্ ভাগবত, ভগবানের বাণী এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে এমন আরও ভিডিও পেতে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে।